আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় আলিম পরীক্ষার্থী 2024 সালে যারা আলিম পরীক্ষা দিবা তোমাদের বিশেষ কিছু নির্দেশনাবলী রয়েছে যেগুলো বোর্ড থেকে প্রেরণ করা হয়েছে। সেই নির্দেশনাবলী তোমাদের মাঝে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব। এই ভিডিওটি দেখলে আশা করি তোমাদের অনেক কিছু জানা হবে, যা তোমরা অনেকেই জানতা না, অনেকেই জানো, বা তারপরে আবার দেখে নিলে ভালো হবে। তো ইতিমধ্যে তোমরা জেনে গিয়েছো তোমাদের কিন্তু তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ হয়ে গেছে। সেই রুটিনের ভিডিওটি আমরা দিয়ে দিয়েছি। আর ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলের মধ্যে তোমাদের সাজেশন থেকে শুরু করে বুলেটিন সব গাইডলাইনমূলক ভিডিও ইনশাআল্লাহ পেয়ে যাবা। এই জন্য এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমরা এই চ্যানেলের মাধ্যমে আমাদের যত সাজেশন দিব সব সাজেশন তোমরা কিন্তু পেয়ে যাবা খুব সহজে। তো নির্দেশনাবলীর মধ্যে দেখো বিশেষ নির্দেশনাবলী, এখানে তোমাদের জন্য কয়েকটি নির্দেশনাবলী দেওয়া হলো। দেখো 1 নম্বর হলো 2024 সালের আলিম পরীক্ষার্থীদের এনসিটিভি কর্তৃক পূর্ণবিন্যাসকৃত সিলেবাস পূর্ণ সময়ে এবং পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। সেটা তোমরা জানো, পূর্ণ নম্বর এবং পূর্ণ সিলেবাসে অনুষ্ঠিত হবে। পরীক্ষার শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। তো অবশ্যই কিন্তু 30 মিনিট পূর্বে তোমাকে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে, কারণ পরীক্ষার কেন্দ্রে যদি একটু আগে যাও তাহলে সব কিছুই তুমি শান্তশিষ্টভাবে দিতে পারবা, কারণ যদি তাড়াহুড়া করে যাও তাহলে পরীক্ষাটাও খারাপ হবে। সেই জন্য চেষ্টা করবো একটু আগে আগে যাওয়ার। তারপর 3 নম্বর রয়েছে, দেখো প্রথমে বহু নির্বাচনী পত্র, পরে সৃজনশীল রচনামূলক তদীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তারপরে দেখো 4 নম্বরে হলো 30 নম্বরের বহু নির্বাচনী এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে 30 মিনিট সময় পাবে, আর 70 নম্বরের সৃজনশীল সিকিউ পরীক্ষার জন্য 2 ঘন্টা 30 মিনিট সময় পাবে। তারপরে ব্যবহারিক বিষয়ের সম্বলিত পরীক্ষার ক্ষেত্রে দেখো যেগুলোর মধ্যে ব্যবহারিক আছে সেগুলোর মধ্যে হলো 25 নম্বরে বহু নির্বাচনী এমসিকিউ অংশের জন্য 25 মিনিট সময় পাবে, এবং 50 নম্বর সৃজনশীল সিকিউর জন্য সময় পাবে 2 ঘন্টা 35 মিনিট। পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্র উল্লিখিত সময়ে পর্যন্ত চলবে। অবশ্যই কিন্তু এর ভিতরে কোনো বিরতি থাকবে না, যেটা তোমরা দাখিলে দেখে আসছো। এমসিকিউ এবং সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। তো দেখো ক নম্বর, সকাল 10টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে দেখো সকাল 10টা থেকে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেটা তোমরা জানো। তারপর সেটাতে মধ্যে কি হবে দেখো, সকাল 9টা 30 মিনিটে অলিখিত উত্তরপত্র বহু নির্বাচনীয় ওয়েমার্ক শিট বিতরণ করা হবে। তো যেটার তোমাদের ওয়েমার্ক শিট সেটা বিতরণ করা হবে। সকাল 10টা বহু নির্বাচনীয় প্রশ্ন বিতরণ করা হবে। সকাল 10টা সমান 10টায় কিন্তু তোমাদের বহু নির্বাচনীয় প্রশ্ন দেওয়া হবে। সকাল 10টা 30 মিনিটে বহু নির্বাচনীয় উত্তরপত্র ওয়েমার্ক শিট, যে ওয়েমার্ক শিটটি দেওয়া হবে, সংগ্রহ ও সৃজনশীল প্রশ্ন বিতরণ, সৃজনশীল প্রশ্ন দিয়ে দেওয়া হবে 10টা 30। একটু কিন্তু বিলম্ব করা হবে না, যথারীতি সময় কিন্তু সব কিছু দেওয়া হবে। তারপর দেখো বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে 10টা 25 মিনিটে এবং 30 নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে 10টা 30 মিনিট, তো অর্থাৎ 10টা 30 মিনিটে কিন্তু দেওয়া হয়ে যাবে, আর 25 মিনিটের সময় 10টা 25-এ দেওয়া হবে। পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ মাদ্রাসা নিকট হইতে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে 7 দিন পূর্বে সংগ্রহ করবে। অবশ্যই তোমাদের যেই প্রবেশপত্রটি দেওয়া হবে সেই প্রবেশপত্রটি তোমাদের মাদ্রাসা থেকে নিতে হবে, সেটা তোমরা জানো। তবে আরেকটি ভিডিও আমরা দিয়েছিলাম গত কয়েকদিন আগে, সেটা হলো তোমাদের যাদের প্রবেশপত্র গ্রহণ করতে যাওয়ার সময় কিন্তু অনেক প্রতিষ্ঠান কিন্তু টাকা চাইবে, আর টাকা সেই সময় টাকা 1 টাকাও তাদেরকে দিবে না। কারণ হলো তোমাদের যে প্রবেশপত্রটা আছে সেই প্রবেশপত্রটা অবশ্যই মাদ্রাসা থেকে নয়, বরং সব বোর্ড থেকে তারা ছাপিয়ে দিয়েছে। এখানে বোর্ড থেকে কোনো নির্ধারিত ফি নেই, সেজন্য মাদ্রাসা এখানে কোনো নির্ধারিত ফি নিতে পারবে না। তো সেই জন্য অনেক মাদ্রাসাতে কিন্তু চাই যে প্রবেশপত্রে টাকা দাও। সেই জন্য তোমরা সাবধান থাকবে, যে সেই ভিডিওটা দেখে আসতে পারো, সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। অবশ্যই তোমরা কিন্তু সাবধান থাকবে টাকা দেওয়ার ক্ষেত্রে। তারপর দেখো 6 নম্বরে হলো প্রত্যেক শিক্ষার্থী সরবরাহকৃত মূল উত্তরপত্র এমসিকিউ ওয়েমার্ক ফর্মে তার পরীক্ষার রোল নম্বর, অবশ্যই কিন্তু রোল নম্বর, অনেক শিক্ষার্থীর ফেল আসে কারণ হলো রোল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার ঠিক না থাকার কারণে। তোমরা রোল নম্বরটা রেজিস্ট্রেশন নাম্বারটা খুব সুন্দরভাবে দিবা, ভরাট করবা, বিষয় কোড ইত্যাদি সুন্দরভাবে ভরাট করবা, লিখে বৃত্ত ভরাট করবে। কোনোভাবেই মার্জিনের মধ্যে লেখা কিংবা ভাঁজ করা যাবে না। উত্তরপত্র 11টার মধ্যে কোনো মার্জিন করা যাবে না। তারপরে দেখো 7 নম্বর হলো ব্যবহারিক সম্মিলিত ও বিষয় তদীয় বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে কিন্তু পাশ করতে হবে। বারবার এই কথাটা আমরা বলে আসছি যে লিখিত, যেটা তদীয়, লিখিত এবং বহু নির্বাচনী ও ব্যবহারিক আলাদা
আলাদাভাবে কিন্তু পাস করতে হবে, আলাদাভাবে পাস করতে হবে। বহু নির্বাচনীতে তোমাদের আলাদা পাস, লিখিততে আলাদা পাস। তো সেই জন্য চেষ্টা করবা যেন বহু নির্বাচনে 33 থেকে তোমার কিন্তু 10টা বহু নির্বাচনীয় হতে হবে। তো বহু নির্বাচন যেগুলো আছে এমসিকিউ 10টা এমসিকিউ সর্বনিম্ন তোমার হতে হবে, সেই জন্য এদিকে একটু খেয়াল রাখবা। তারপর 8 নম্বরে চলে যাচ্ছি। দেখো, প্রত্যেক শিক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র উল্লেখিত বিষয় সময়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অবশ্যই তোমাদের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড, দুই কার্ডের মধ্যে যে বিষয় আছে সে বিষয়ে তোমরা পরীক্ষা দিতে পারবে। অনেক সময় দেখা যায় কিন্তু অপশনাল সাবজেক্ট পৌরনীতি, অর্থনীতি এগুলো নিয়ে প্যাচ লেগে যায়। তোমরা অবশ্যই কিন্তু দেখে নিবে যে তোমার পৌরনীতি আসছে নাকি অর্থনীতি আসছে, সেগুলো কিন্তু তোমরা ভালো করে খেয়াল করার চেষ্টা করবে। তো কোনোভাবেই অন্য কোনো বিষয়ের পরীক্ষা অংশগ্রহণ করা যাবে না। তোমার যদি পৌরনীতি থাকে তুমি পৌরনীতিতে অংশগ্রহণ করতে হবে, তোমার অর্থনীতি থাকলে অর্থনীতিতে অংশগ্রহণ করতে হবে, তোমার বিজ্ঞান বিভাগের সাবজেক্ট থাকলে বিজ্ঞান বিভাগের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, মোজাব্বিদ মাহির বিভাগে থাকলে মোজাব্বিদ মাহির বিভাগে তোমাকে অংশগ্রহণ করতে হবে। আলাদাভাবেই কোনো পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। তোমার প্রবেশপত্র যা আছে সেগুলোই তুমি পরীক্ষা দিতে হবে। তারপরে দেখো 9 নম্বরে ব্যবহারিক মৌখিক পরীক্ষা স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ব্যবহারিক মৌখিক পরীক্ষা সব কিন্তু তোমাদের কেন্দ্র যেখানে সেখানে অনুষ্ঠিত হবে। তবে কেন্দ্র মাদ্রাসায় বিজ্ঞান বিভাগ না থাকলে, বিজ্ঞান বিভাগ আছে এমন মাদ্রাসায় ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে যেই মাদ্রাসায় পরীক্ষা দিচ্ছ সেখানে যদি বিজ্ঞান বিভাগ না থাকে, তাহলে যেখানে বিজ্ঞান বিভাগ আছে সেখানে কিন্তু পরীক্ষা হবে তোমাদের ব্যবহারিক পরীক্ষা। তারপরে পরীক্ষার্থীগণ পরীক্ষার সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর, নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর কিন্তু ব্যবহার করতে হবে। এটা কিন্তু এখানে প্রোগ্রামেবল যেই ক্যালকুলেটর সেটা ব্যবহার করা যাবে না। তারপরে 11 নম্বর, ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত কেউ পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না, ব্যবহার করতে পারবে না। তো ভারপ্রাপ্ত কর্মকর্তা যোগাযোগের প্রয়োজনে নন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করতে হবে। তারপর দেখো 12 নম্বর, তদীয় সৃজনশীল বহু নির্বাচনীয় ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার একই স্বাক্ষরলিপি ব্যবহার করতে হবে। স্বাক্ষরলিপিটা কি প্রয়োজন? স্বাক্ষরলিপিটা হলো তোমাদের উপস্থিতি। অবশ্যই স্বাক্ষরলিপিতে তোমরা স্বাক্ষর করবে বহু নির্বাচনীর ক্ষেত্রে এবং সৃজনশীলের ক্ষেত্রে, দুইটার মধ্যে কিন্তু, এবং ব্যবহারিকের মধ্যেও তোমরা কিন্তু মৌখিক পরীক্ষা সবগুলোর মধ্যে কিন্তু তোমাদের কিন্তু সিগনেচার শিট দেওয়া হবে। সিগনেচার শিটে অবশ্যই কিন্তু তোমরা সিগনেচার করে আসবে। আর যদি সিগনেচার না করো তাহলে কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাবে। অ্যাবসেন্ট হলে তোমার ফেল আসার সম্ভাবনা চলে আসবে। তারপর দেখো 13 নম্বর, মোজাব্বিদ মাহির বিভাগের কিরাত তারতিল বিষয়কোড নম্বর এত ও কিরাত হাদর বিষয়কোড নম্বর এত এর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওগুলার কিন্তু মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেগুলো কিন্তু বলে দিয়েছে। পরীক্ষার ফল প্রকাশের পর বোর্ড নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষণের জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করতে হবে। দেখো এখানে বিষয়টি বলা হয়েছে, যদি তোমার ফল দেওয়া হয়, মানে রেজাল্ট দেওয়ার পরে তোমার রেজাল্টটা যদি তোমার মন মতো না হয় বা তোমার যদি এখানে কোনো সমস্যা হয়ে থাকে, তোমার রেজাল্ট কম আসছে, তাহলে তোমরা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা SMS এর মাধ্যমে, সেটা কিন্তু বলা হয়েছে। তো এই ছিল 14টি নির্দেশনাবলী তোমাদের জন্য। এই নির্দেশনাবলীগুলো যদি ফলো করো তাহলে তোমাদের জন্য খুব ভালো হবে। আর যদি তোমরা এগুলো নিয়ে যদি ফলো না করো তাহলে কিন্তু তোমাদের ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্য পরীক্ষা কিন্তু একবারই দিবা। তো সব কিছু মাথায় রেখে সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো। আর আমাদের চ্যানেল তোমাদের পাশে আছে, সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।